বা শুভেন্দু অধিকারী যবে থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন তবে থেকেই আসলে ওই শুক্রবারই, হ্যাঁ, তারপরে আজান বন্ধ করে দেব, মানে একটা ধর্মের বিদ্বেষ তৈরি করার জন্য যা যা স্লোগান বিজেপি দেয়, মুখ্যমন্ত্রী হিসেবে তিনি দিচ্ছেন। মন্দিরে বাজতে পারে কিন্তু মসজিদে বাজবে না। আমরা বলছি যে মন্দিরেও বাজুক, মসজিদেও বাজুক, কিন্তু তা এই যে শব্দ দূষণ সংক্রান্ত যে আইন আছে সেই আইনকে মান্যতা দিয়ে বাজুক। তাহলে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সংবিধানের শপথ নিয়ে যদি অ্যাসেম্বলির মধ্যে মিথ্যা কথা বলেন, তাকে আর কেউ বিশ্বাস করবে? আমরা তো সবসময় বলছি যে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা চাই। মুখ্যমন্ত্রী বলছেন যে না, উনি বলছেন যে আমি আইনকে মান্যতা দেব না, আমি সংবিধানের শপথ নেব, কিন্তু সংবিধানের সঙ্গে বেইমানি করব। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিল লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। আদালতের নির্দেশ মেনে পুলিশ প্রশাসনের তরফ থেকে মসজিদ এবং মন্দির সহ রাজ্যের সমস্ত জায়গায় জায়গায় লাউড স্পিকারের শব্দ নিয়ন্ত্রণের একটি পদক্ষেপ করা হচ্ছে এবং সেই পদক্ষেপ নিয়েই কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। কারণ ইতিমধ্যেই বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি অভিযোগ তুলেছেন যে পুলিশ প্রশাসন ক্ষমতার অপব্যবহার করে একাধিক মসজিদে গিয়ে লাউড স্পিকার বা সেখানকার মাইক খুলিয়ে নিচ্ছেন, বন্ধ করিয়ে দিচ্ছেন। এই অভিযোগ নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করতে, আইন কি বলছে এই অভিযোগের প্রেক্ষিতে, সম্পূর্ণ বিষয় কথা বলতে আমরা চলে এসেছি আইনজীবী শামীম আহমেদের কাছে। কথা বলবো। স্যার, প্রথমেই আসি, আইন মেনে কাজ করা হচ্ছে এটা কিন্তু বলা হয়েছে, আইনে আদতে কি বলা হয়েছিল? আদৌ আইনে যে অভিযোগ উঠে আসছে যে পুলিশ প্রশাসন গিয়ে লাউড স্পিকার খুলিয়ে নিচ্ছেন বা মাইক খুলিয়ে নিচ্ছেন, সেটা সম্পূর্ণভাবে আইন অনুযায়ী চলছে কিনা বা সেটা প্রযোজ্য কিনা? দেখুন, গত 3 দিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে, তেমন তারা জানাচ্ছেন ওভার টেলিফোন, কেউ কেউ আসছেন আমাদের কাছে, এবং অভিযোগ যে পুলিশ বলছেন হয় আপনারা মাইক খুলে নিন আর না হলে আমরা খুলে দেব। এখন বিষয়টি হচ্ছে যে পশ্চিমবঙ্গের সর্বত্র পুলিশ যাচ্ছেন, হঠাৎ করে বিজেপি সরকার আসার পর থেকে, তাহলে হয় পুলিশ এর আগে আইন মানছিলেন না আর না হলে পুলিশ এখন মানছেন না। এমনটা তো নয় যে এই মসজিদগুলোতে বিজেপি গভর্নমেন্ট আসার পরে মাইক লাগানো হয়েছে, তারপরে আজান শুরু হয়েছে। তাহলে একই পুলিশ আগের গভর্নমেন্টের সময় যে মাইককে চালাতে দিয়েছেন, সেই একই পুলিশ এখন হঠাৎ করে হুমকি দিতে শুরু করেছেন কোনো লিখিত নোটিশ না দিয়ে। দুটো ঠিক হতে পারে না। 2, যারা আমার কাছে এই অভিযোগ নিয়ে এসছেন তাদেরকে আমরা বলেছি, যেহেতু পুলিশ কোনো লিখিত নোটিশ দিচ্ছেন না, মুখে হুমকি দিচ্ছেন যা আইন বিরোধী, সেক্ষেত্রে পুলিশকে লিখিতভাবে জানিয়ে দেওয়া যে তারা শব্দ দূষণ সংক্রান্ত যে আইন আছে সেই আইনকে মান্যতা দিয়েই এই লাউডস্পিকারকে ব্যবহার করবেন। তাহলে এটা খুব পরিষ্কার যে আমরা কেউ আইন ভঙ্গ করার দলে নয়, আইন ভাঙার দলে নই, আমরা আইনের শাসন প্রতিষ্ঠার পক্ষে। 3, এই সংক্রান্ত একটি মামলা কলকাতা হাইকোর্টে হয়েছিল এবং সেটা বহুদিন আগে, সম্ভবত 2000 সালের আশেপাশে, এবং সেই সময় কলকাতা হাইকোর্টের নির্দেশও ছিল যে আজান দেওয়ার উপরে কোনো নিষেধাজ্ঞা নেই, রাত্রে মাইক বাজাতে পারবেন না। ফলে এই যা যা কিছু হচ্ছে কোনো নতুন ঘটনা নয়। তাহলে একটা বললাম কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল বিজেপি গভর্নমেন্ট আসার আগে। 2 বললাম তখনও মাইক বাজছিল, আর হঠাৎ করে এখন পুলিশের হুমকি দেওয়া। তাহলে এই কথা খুব পরিষ্কার যে বিজেপি তার যে পলিটিক্যাল এজেন্ডা সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত একটি সরকারের মধ্যে দিয়ে রূপায়ণের চেষ্টা করছে। এবং
যে পলিটিক্যাল এজেন্ডাকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে তা সরাসরি সংবিধান বিরোধী। কারণ আমার সংবিধান কোনো ধর্মের সঙ্গে বিরোধ করার কথা বলে না। মুখ্যমন্ত্রী যবে থেকে শুভেন্দু অধিকারী হয়েছেন, বা শুভেন্দু অধিকারী যবে থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন, তবে থেকেই আসলে ওই শুক্রবারই, হ্যাঁ, তারপরে এই আজান বন্ধ করে দেব, মানে একটা ধর্মের বিদ্বেষ তৈরি করার জন্য যা যা স্লোগান বিজেপি দেয়, মুখ্যমন্ত্রী হিসেবে তিনি দিচ্ছেন। আমি আপনাদের মধ্য দিয়ে তাকে স্মরণ করিয়ে দিতে চাই যে তিনি রাজ্যের প্রতিটি মানুষের মুখ্যমন্ত্রী, যতদিন পর্যন্ত মানুষ তাকে ওই গদি থেকে সরিয়ে না দিচ্ছেন। ফলে সংবিধানের শপথ নিয়ে যখন মুখ্যমন্ত্রী হয়েছেন তখন বহুত্ববাদের এই যে প্রিন্সিপাল নীতি আমাদের সংবিধান মেনেছেন এবং তাকে রূপায়ণ করার দায়িত্ব রাষ্ট্র ব্যবস্থাকে দিয়েছে, তার দায়িত্ব শুভেন্দু অধিকারীকে নিতে হবে, যতই তিনি বিজেপি করুন, যতই তিনি আরএসএস দালালি করুন। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যে নীতি, সেই নীতি মেনেই কাজ করা হবে বলে জানাচ্ছে প্রশাসন। কিন্তু দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নীতিতে তো স্পষ্ট বলা হচ্ছে না নির্দিষ্ট ডেসিবেল, সেই ডেসিবেলের ওপর শব্দ যাতে না যায়, সেই নীতিটা কি যদি সাধারণ মানুষের জন্য? দেখুন, 65 ডেসিবেলের কথা বলা আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে নিশ্চয়ই 65 ডেসিবেলের এই পরিধি মেনেই তারা কাজ করবেন। কিন্তু এই দূষণ নিয়ন্ত্রণে আইন এসছে কবে? 80-র দশকে এসছে। তাহলে এই এমনও মসজিদ আছে যার বয়স হয়ে গেছে 50-60 বছর, তাহলে সেই সময় থেকেই মাইক বাজছে, আজকে হঠাৎ করে কেন এই প্রশ্ন উঠছে? তাহলে কি পুলিশ কাজ করছিলেন না? তাহলে যে পুলিশ কাজ করছিলেন না তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন? সেটা তো প্রশাসনের দায়িত্ব। আমরা বলছি একদিকে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা চাই, তাহলে আইনের শাসন যখন প্রতিষ্ঠা চাই বলছি, তখন সবার আগে প্রাইমারি দায়িত্ব তো মুখ্যমন্ত্রীর, যে তিনি আইন মানবেন, তিনিই তো পথ দেখাবেন। তো নিজে যদি আইন ভঙ্গ করেন আর পুলিশকে যদি আইন ভঙ্গ করার ডিরেকশন দেন, তাহলে রাজ্যের মানুষ কী করে আইন মানবেন? হ্যাঁ, ফলে আমরা সেই দিকেই যাব। আগামী দিনে আমি আপনাদের মধ্যে দিয়ে সাধারণ মানুষের কাছে এই বার্তা দিতে চাই, কোনো যাতে বিশৃঙ্খলা তৈরি না হয় সে ব্যাপারে সচেষ্ট হবেন। এই যা কিছু এই সরকার করার চেষ্টা করছে, আসলে একটা অ্যানার্কি তৈরি করার চেষ্টা করছে, একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। আমাদের ওদের ওই ফাঁদে পা দিলে হবে না। আমাদেরকে আমাদের অধিকার, সংবিধান স্বীকৃত অধিকারকে লড়াই আন্দোলনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াতে তা নিশ্চিত করতে হবে। ফলে আমরা এই ফাঁদে পা দেব না, আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখব। আমরা জানি যে আমার পাশের যে হিন্দু ভাইটি আছে, আমার পাশের যে খ্রিশ্চান ভাইটি বা অন্য যে কোনো ধর্মের মানুষ, যে কোনো ভাষার মানুষ হতে পারে, তাদের মনে কোনো অসন্তোষ নেই। ফলে তাদের সঙ্গে আমরা একসঙ্গে শান্তিতে থাকতে চাই। রাষ্ট্র বা তার দায়িত্বে থাকা এই বাজে লোকগুলো তারা যতই চেষ্টা করুক যে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি করে বিভেদ তৈরি করবে, আমরা এই বিভেদের নীতিতে পা দেব না। সাংবিধানিক ভিত্তি মেনে যদি আমরা ধর্মনিরপেক্ষতার প্রসঙ্গেও আসি, সেখানে তো আমরা পাশাপাশি দেখতে পাই মন্দিরগুলিতেও সম পরিমাণে এবং সম সংখ্যকভাবে লাউডস্পিকার রয়েছে, সেখানে সেই অনুযায়ী বিভিন্ন ধরনের মাইক বাজানো হয় বিভিন্ন ক্ষেত্রে। এবং শুধু মন্দির কেন, বিভিন্ন অনুষ্ঠানে পাড়ায় পাড়ায় অঞ্চলে সেখানেও মাইক বাজানোর রীতি রয়েছে। তাহলে সেই জায়গাতে মন্দির বা অন্যান্য যে জায়গায় মাইক বাজানো হচ্ছে সেখানেও কোনো রকম পদক্ষেপ করা হচ্ছে না এখন? না, সেটাই তো বললাম আমি এতক্ষণ, যা বললাম তার নির্দেশটাই হচ্ছে এই যে মন্দিরে বাজতে পারে কিন্তু মসজিদে বাজবে না। আমরা বলছি যে মন্দিরেও বাজুক, মসজিদে বাজুক, কিন্তু তা এই যে শব্দ দূষণ সংক্রান্ত যে আইন আছে সেই আইনকে মান্যতা দিয়ে বাজুক। আমরা তো এইটুকুই বলছি। আমরা তো সবসময় বলছি যে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা চাই। মুখ্যমন্ত্রী বলছেন যে না, উনি বলছেন যে আমি আইনকে মান্যতা দেব না, আমি সংবিধানের শপথ নেব কিন্তু সংবিধানের সঙ্গেই বেইমানি করব। আমরা তার সঙ্গে বিরোধ করছি। তৃণমূলের আমলে আমরা এটাও দেখেছিলাম যে বিজেপি কিন্তু বারংবার এই শব্দবন্ধ ব্যবহার করেছে যে তৃণমূল পুলিশকে ব্যবহার করছে নিজেদের কাজে। সেই ঘটনার পুনরাবৃত্তি কি আমরা এই আমলেও দেখতে পাচ্ছি না? তৃণমূল পুলিশকে ব্যবহার করেছে, কোনো সন্দেহ নেই। আর এরা পুলিশকে গুন্ডা বানিয়ে দিচ্ছে। এরা পুলিশকে, এই যে বারুইপুরে এনকাউন্টার হলো, এই এনকাউন্টারের আগে একটি সংগঠনের পক্ষ থেকে পুলিশকে চিঠি দিয়ে জানানো হয় যে আমরা আশঙ্কা করছি যে এনকাউন্টার হবে, তারপরে এনকাউন্টার হচ্ছে।
তাহলে আমরা যে আশঙ্কা প্রকাশ করছি সেই আশঙ্কার আলটিমেটলি সেই ডিরেকশানেই যাচ্ছে। তাহলে সেই আশঙ্কা যে সত্যি হবে চিঠি দেওয়ার পরও এটা আমরা ভাবিনি। ফলে একদিকে গুন্ডা দমন আইন নিয়ে আসছেন আর আরেকদিকে নিজের পুলিশ বাহিনীকেই গুন্ডা বানাচ্ছেন। এটাই তো রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজ এখন।